মোচাটাকে ফার্স্টে এরকম করে ছাড়াতে হবে। এই অংশগুলো যে সাদাটা আছে সেটাকে বার করতে হবে। মোচাটাকে এবার যে ভেতর দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ভেতরে যে এই যে হলুদ অংশটা আছে এটাকে আমি বার করবো। আজকে আমাদের রান্নার জন্য মোচা এই অংশটাই কাজে লাগবে। মোচার এই হলুদ অংশ দুটো এবার কাজে লাগবে। ওই ওপরে যেগুলো আছে সেগুলোকে খুলে রেখে এই দুটোই হলো মেন জিনিস। এবার আমার ছাড়ানো হয়ে গেছে, এগুলো এবার কাট। এটাকে এই জায়গা করে কাটতে হবে। কেটে এটাকে এটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে যে যেরকম ফিনিশিং আনতে পারে, আমি এটাকে এই জায়গা করে এই, ঠিক আছে। যতটা পাতলা করা যায় তত তাড়াতাড়ি ভাজা যাবে। যদি না খোলে এইরকম কাটতে হবে। তার একটা ঝাঁটার কাঠি নিয়েছি, এটাকে এপার থেকে চেপে চেপে এই জায়গা করে ঢুকিয়ে দেবো। তাহলে কি এটাকে ছড়িয়েও যাবে না। যদি অপশনে ঝাঁটার কাঠি থাকলে ঝাঁটার কাঠি, মানে নারকেল গাছের কাঠি, আর যদি না থাকে তাহলে হলো টুথপিক দিয়ে এটাকে এরকম করে চেপে চেপে আটকে দিতে। দিলে কি এই যে বেরিয়ে গেল এপার থেকে, এটা খুলবে না। তুলে নিচ্ছি না, আস্তে আস্তে করে যদি না খুলে যায়। আলু কেটে নেবে, আদা, লঙ্কা, বেসন, নুন, চিনি, আলু জিরা দিতে পারো, আলু জিরা দিতে পারো, আর হলুদ দিলে মজা করে। জল দিয়ে এটাকে এবার মাখো, পাটিয়ে মাখাতে হবে। ভালো করে কড়াইটা বসিয়েছি, কড়াইটা ভালো করে গরম হোক। কড়াইটা গরম হলে তেল দেবো। বেসন আমি চুবিয়ে দিচ্ছি, বেশি জোরে নাড়া দেবো না, খুলে যাবে। আমি 5 টাকা ছিল প্রথম যেটা দিয়েছি সেটা তুলে নাও। এইরকম ভাবে এইরকম লাল লাল করে ভাজতে হবে। কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো ধুয়ে রেখেছি, ডুম করে কেটেছি। এই আলুগুলো ভাজা করতে আলুগুলো তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে। গোটা গরম মশলা, গোটা জিরে, আদা লঙ্কা পেস্ট, আর জিরে আর হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, নুন থেকে জল দিচ্ছি 3 মিনিট। আলুগুলো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে, এবার জল দিয়ে দিচ্ছি মতন জল। এবার ঝোলটা হয়ে গেছে, এবার ঝোলে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে সুন্দর গন্ধ ছাড়ে, এর সাথে একটু ভাজা মশলা দিয়ে দেবো। আমি মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমার এদিকে এটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব।
এইগুলোটা হলো মোচার ঝোলের রেসিপি। এটা হলো মোচার ঝোল নিরামিষ। তোমাদের যদি পছন্দ হয় একটা লাইক হ্যাঁ বন্ধুরা, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কিন্তু। হ্যাঁ, এত সুন্দর সুন্দর রান্না তোমাদেরকে উপহার দিচ্ছে